আগরতলা পুর নিগমের অধীন বেশ কিছু কাজ চলছে এবং পরিকাঠামো উন্নয়নের জন্য এবং স্মার্ট আগরতলাকে আরো স্মার্ট করতেই বিভিন্ন জায়গায় কাজ চলছে। তবে অভিযোগ রয়েছে যে পৌর নিগমের অন্তর্গত আগরতলা স্মার্ট সিটির আওতায় যে কাজগুলি হচ্ছে সেই কাজে কিন্তু এবার ক্ষুব্ধ শহরবাসী। কারণ রাস্তাঘাট কাটা হয়েছে বর্তমানে শুষ্ক মৌসুম, আর শুষ্ক মৌসুম থাকার ফলে বৃষ্টিও নেই, আর রাস্তাঘাট কাটার ফলে যে ধুলাবালি তাতেই অতিষ্ঠ হয়ে পড়েছে এবার শহরবাসী। অফিসে যাতায়াত করা বা স্কুলে যাতায়াত করতে গিয়ে রীতিমতো নাকে চাপা দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে রাস্তায়, কারণ এত পরিমাণে ধুলাবালি রয়েছে সেখানে জল ছিটানো পর্যন্ত হচ্ছে না, এমনটাই অভিযোগ শহরবাসীর। অন্যদিকে রাস্তার কাজ অনেক আগে শুরু হলেও ধীর গতিতে কাজ চলছে বলেও অনেকেই অভিযোগ করছেন। যাই হোক, তবে একদিকে তো অবশ্যই অভিযোগ রয়েছে, অন্যদিকে 20 বছরের আগরতলা স্মার্ট সিটিকে আরো উন্নত করার জন্য আজ সকল কাউন্সিলর এবং দপ্তরের উদ্যোগে পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ কাউন্সিলিং মিটিং এরও আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ সকল কর্পোরেটররা। আজকের এই কাউন্সিলিং মিটিং থেকে কি বলছেন মেয়র দীপক মজুমদার শোনাবো। জিপিকে গ্রাম পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করা হবে, পরে বৃহত্তর আগরতলা তৈরি করে, তারপর দেখা যাবে কি হয়। বিষয়টা কিন্তু এখন হচ্ছে কি এরিয়া নেওয়া এবং আগামী দিন যে 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 চিন্তা মানুষের ভাবনা আসবে, যে এখন আগরতলার সংখ্যা যত আছে 2025 সামনে টার্গেট রেখে 20 বছর পর আগরতলা শহরের জনসংখ্যা কত হতে পারে এবং হলে পরে তাদের এখনো যে সুবিধাগুলি তাতে কতটা বেশি বৃদ্ধি করতে হবে। জলের সুবিধা, রাস্তাঘাটের সুবিধা, ড্রেনেজ সিস্টেম, পাইপলাইন মজবুত করা, সার্বিক পরিবেশকে সুন্দর রাখা, সুবিধায়ন করা, পার্ক নির্মাণ করা, সেগুলোর জন্য নির্দিষ্ট করে এখন থেকে জায়গা তৈরি করা হবে। কারণ আজকে 5 বছর পর মনে হবে এখানে একটা আরো 2টি মেডিকেল কলেজ আগরতলা শহর করা উচিত ছিল, তখন কিন্তু জায়গা কোথায় পাবেন? জায়গাটা তখন কিন্তু মাস্টার প্ল্যান দেখে সমস্ত ডিপার্টমেন্ট রাজ্য সরকারের যত পরিকল্পনা গ্রহণ করবেন আগরতলা, তখন কিন্তু তারা দেখে নেবেন কোন জায়গাটা তাদের জন্য নির্দিষ্ট কোন ইন্ডাস্ট্রি করা হবে, রাবার প্ল্যান্টেশন করা হবে, তো এটার জন্য জায়গা কোথায়, জায়গা নির্দিষ্ট করা হবে। এখন যখন মানুষ জায়গা খুঁজে না ইন্ডাস্ট্রি করার জন্য, এখন আমরা এই বৃহত্তর আগরতলার মধ্যে আপনার এই জায়গাটা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আছে, হ্যাঁ উজ্জনগর নেওয়া হয়েছে, এদিকে ডুবুরিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা সার্বিকভাবে। তারপর এটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জানা আছে, তারপরও আগরতলাতে আরো নির্দিষ্ট এই বৃহত্তর মাস্টার প্ল্যানের মধ্যে নির্দিষ্ট করা থাকবে কোথায় কোথায় ইন্ডাস্ট্রি করা যাবে, কোথায় জলের ব্যবস্থা করা হবে, সোর্স তৈরি করা, কোথাও গাড়ি আরো বেশি, এখন 300টা গাড়ি বাস ব্যবহার করার কথা চিন্তা করে সেইভাবে রাস্তা তৈরি করা, সার্বিকভাবে কিন্তু একটা বিশাল পরিকল্পনা। আমরা মাস্টার প্ল্যান আগে অনেকবার বামফ্রন্ট আমলে শুনেছি, প্রকৃততে আগরতলা শহরের জন্য কোনো মাস্টার প্ল্যান কেউ তৈরি করেনি। আমাদের সরকার আসার পর বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষ এবং ওনার নেতৃত্বে সরকার নগরযোগ্য চিন্তা করছে না, আগরতলা শহর বৃহত্তর আগরতলা তৈরি করতে হবে, যাতে সমস্ত সুযোগ সুবিধা আগরতলাতে যতটা তার থেকে বেশি পাওয়া যায় অন্য জায়গায়, তবেই আগরতলার যে চাপটা কমবে সার্বিকভাবে। সেই কারণেই এই মাস্টার প্ল্যানের আজকে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আলোচনা করে আমাদের কর্পোরেটর মতামত রেখেছেন, এটা পরবর্তী সময় সরকারের বিবেচনায় থাকবে, পর দেখা হবে যে কতটা কিভাবে কত তাড়াতাড়ি এই মাস্টার প্ল্যান কাজ শুরু করা যায়। ধন্যবাদ। আপনারা শুনলেন ঠিক কি বললেন মেয়র দীপক মজুমদার, অর্থাৎ লাইন দপ্তরের আধিকারিক এবং কর্পোরেটরদের নিয়ে যে বিশেষ আজ বৈঠকের আয়োজন করা হয়েছে, সভার আয়োজন করা হয়েছে, সেখানে সমস্ত ওয়ার্ডে কেমন চলছে কাজ, অন্যদিকে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মেয়র আগামী দিনের যে কাজগুলি রয়েছে তাও কিন্তু আলোচনা করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।